এখানেও দেখো দুলগুলো কত সুন্দর। এখানেও খুঁজে পাচ্ছি না যে কোনটা নেব। দিয়ে এই হারটা নিয়েছি আর এই হারটা নিয়েছি। তারপর আমরা চলে এসেছি এখানে যে ফুলের টবগুলো আছে এই দোকানে। দেখো কত সুন্দর ফুলের টবগুলো। দেখেছো এখানে কত সুন্দর সুন্দর ফুল। তো আমরা এই গোলাপের টবগুলো 4টা নিলাম। একই রকম দেখতে 4টা নিয়েছি। দিয়ে চলে এলাম আবার চলে এলাম দুলের দোকানে। আমার দুলটা খুব পছন্দের, তাই যেখানে যাই না কেন দুল নিতেই হবে। নিয়েছি, তারপরে আবার চলে এসেছি দেখতে। মানে দেখারও শেষ নেই আর নেওয়ারও শেষ নেই, দেখতেই আছি আর নিতেই আছি। তারপর অনেক কিছু কেনাকাটার পরে আমরা এবার চলে এসেছি নাগরদোলার কাছে। নাগরদোলাতে উঠবো বলে। তো এই যে বড় নাগরদোলা, এই নাগরদোলাতে একবার উঠেছিলাম, দিয়ে সারা রাত যেন আমাকে মাথা ঘোরাচ্ছে, প্রচুর ভয় লাগে এই নাগরদোলাতে, তাই সেটাতে আর উঠবো না। এই যে এটা দোল খাচ্ছে দোলনার মতো, এই নাগরদোলাতে উঠবো বলে ঠিক করলাম। দিয়ে তারপরে এখন টিকিট কাউন্টারে গেলাম টিকিট কাটার জন্য। এখন টিকিটটা দাদা কেটে নিচ্ছে। দিয়ে আমাদের টিকিটটা দিয়ে দিল। তারপর যারা নাগরদোলাতে উঠেছিল তাদের নাগরদোলা শেষ হতে তারপর আমরা এখন চলে যাচ্ছি উঠবো বলে নাগরদোলাতে। দাদার সামনে যাচ্ছে। দিয়ে উঠে দেখছি যে কোনটাতে বসবো, মাঝখানে বসবো না সামনের দিকে নাকি পেছনের দিকে বসবো। মানে এদিকে নাগরদোলা চলার ইচ্ছেও আছে আর এদিকে ভয়ও লাগে, দুটোই। ওই জন্য দেখছি। দিয়ে তারপরে শেষে মাঝখানেই বসলাম, কারণ পেছনে বা সামনে বসলে অনেকটা উপরে উঠে নিয়ে যাবে, ওই জন্য মাঝখানেই শেষে বসলাম। তো আমরা নাগরদোলাতে এখন উঠে বসে গেছি। এদিকে মজাও লাগছে আবার ভয়ও লাগছে, বৃষ্টি তো পুরো ভয় পেয়ে গেছে। দিয়ে এবার নাগরদোলাটা সবে স্টার্ট করেছে, তখন ঠিক ছিল। দিয়ে তারপরে যখন মেশিন দিয়ে জোর ঘোরালো তখনই প্রচুর ভয় লাগছে, তখন আর ভিডিও করতে পারিনি। তার আগে পর্যন্ত ভিডিও করেছিলাম, তারপরে প্রচুর ভয় লাগছে। সাইডে সেখানে ডিস্কো যে নাগরদোলাটা হয় ওটা ছিল, ওটাতে উঠবো ভেবেছিলাম, কিন্তু ফার্স্ট এইটাতে উঠে পড়ার পরে এত মাথা ঘোরাচ্ছে যে আর ওটাতে আর উঠতে পারিনি। তারপর আমরা চলে এলাম বেডশিটের দোকানে। দিয়ে এখানে কাকিমা বলল যে বেড কভার নেবে, ওই জন্য দিয়ে কাকিমার দাদা বেড কভার দেখছে আর আমি এখানে ভিডিও করছি। দোকানদার বেড কভার দেখাচ্ছে। দিয়ে তারপরে এই বেড কভারটা নিয়েছে। এখন আমরা আবার চলে গেছি দোকানে আবার জিনিস কিনবো বলে। এই দেখো এখানে যে হেয়ার ব্যান্ডগুলো ঝোলানো আছে কত সুন্দর দেখতে। আমি যদি আর একটু বাচ্চা হতাম তাহলে নিয়ে নিতাম, এগুলো বাচ্চাদেরকে খুব ভালোই মানাবে, কিন্তু এখন তো বড় হয়ে গেছি তাই আর নিতে পারছি না। তারপর এই দুলটা শেষে নিয়েছি। দিয়ে তারপরে এবার বাড়ি যাওয়ার পালা। ঘুরতে ঘুরতে রাত 10টা বেজে গেল, তাও আমরা পুরো মেলাটা ঘুরে দেখতে পারিনি। দিয়ে এখন খাওয়ার পালা এবং বাড়ি যাওয়ার জন্য প্রচুর তাড়াহুড়ো। দিয়ে তারপরে তাড়াহুড়ো করে খেলাম, খেয়ে তারপরে বাড়ি গেছি। এতটাই তাড়াহুড়ো ছিল যে খাওয়ার সময় আর ভিডিও ক্লিপটা নিতে পারিনি। তোমরা কে কোথায় রথের মেলা দেখতে গেছিলে সবাই কমেন্ট করে প্লিজ জানাবে, দিলে আমিও জানতে পারবো যে তোমরা মহিষাদল গেছিলে কিনা বা কে কোথায় গেছো
অনেকগুলো জায়গা আমিও ধরো জানি না, তো পরের বছর যাব সেখানে দেখতে। তো তোমরা কমেন্ট করে প্লিজ জানাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, একটা লাইক আর একটা কমেন্ট প্লিজ করে যেও, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে যেও, এবং ফেসবুকে দেখলে প্লিজ একটা ফলো করে দাও। থ্যাংক ইউ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখন বাই।